অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে পাকিস্তানের দেশে যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার জন্য আসলে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। আসলে বিশেষ করে অভিনন্দন মুশফিকুর রহিমকে, অভিনন্দন লিটন দাসকেও, তারপরে মিরাজকেও কিন্তু আসলে সবাইকে কিন্তু অভিনন্দন আমার পক্ষ থেকে বা সবাই দলের সবাইকে। কারণ এই ম্যাচে কিন্তু সবাই কিন্তু খুব পারফরমেন্স ভালো করছে, যার কারণে কিন্তু আমরা পাকিস্তানের মতন একটা বড় দলকে টেস্টে যারা কিন্তু পয়েন্টে দেখেন অনেক আগে, তারপরে বাংলাদেশ কিন্তু তাদের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করছে। আসলে তাদের অভিনন্দন না জানায় পারা যায় না, আসলে একটু তাদের অভিনন্দন পাওয়ার যোগ্যতা দেখেন না। যে দ্বিতীয় টেস্টে কিন্তু আমাদের যে লিটন দাস যে সুন্দর একটা ম্যাচ খেলছে, আসলে ওই ম্যাচে ওই দিনকে কিন্তু আমাদের ম্যাচ হাতের থেকে সরে গেছিলো, কিন্তু শুধু লিটন দাসের কারণে কিন্তু ম্যাচটা আমরা কামব্যাক করছি। আর সেটা কিন্তু পাকিস্তানের মতন টেস্ট খেলার দলের যারা একটা ভালো পয়েন্ট টেবিলে আছে, তাদের মতো দলকে আমরা তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করছি। আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে সবাইকেই আমি অভিনন্দন জানাই। আসলে সবাই কিন্তু সবার জায়গাতে পারফরমেন্স করছে, যার কারণে কিন্তু আমরা পাকিস্তানের মতন দলকে তাদের মাটিতে আমরা টেস্টে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে যদি আমাদের পাপন কাকু থাকতো তাহলে কী করতো, আসলে তারা আমাদের আপুকে ফোন দিয়ে বলতো, আপু আমরা তো কাম সেরে ফেলছি, পাকিস্তানকে তো টেস্টে হোয়াইট ওয়াশ করে ফেলছি, এখন আমাদের ছেলেপেলেকে সবাইকে আর একটা করে ফ্ল্যাট আর আমাকেও সাথে একটা ফ্ল্যাট করে দিন। আসলে এই বিনোদন থেকে বাঁচা গেছে আসলে যে পাপন কাকু পদত্যাগ করছে, নাইলে এই বিনোদন কিন্তু আমাদের পেতে হতো। সে তার আপাকে ফোন দিয়ে বলতো যে আপা আমাদের সবাইকে আমার ছেলেদের একটা করে ফ্ল্যাট দিয়ে সাথে আমাকে 2-4টে দিয়েন, আমরা কিন্তু পাকিস্তানের মতন দলকে তাদের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে আসি। লিটন দাস যে আসলে ফর্মে ফিরছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ লিটনের মতন ফেলার যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু আমাদের দলের জন্য ক্ষতি। লিটন দাস এই ম্যাচে যে দ্বিতীয় টেস্টে যে দারুণ একটা সে কামব্যাক করছে, আসলে এই কামব্যাকটা খুব আমাদের দলের জন্য খুবই দরকার ছিল। আসলে সে যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে আমাদের বাংলাদেশ টিম ইনশাল্লাহ আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের এই ম্যাচে কিন্তু সবাই কম বেশি পারফরমেন্স ভালোই করছে, এরকম পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইনশাল্লাহ সামনে আরও বড় বড় দলকেও আমরা এভাবে হারাতে পারবো। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নতুন সভাপতি, তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসলে এই যাতে আমাদের যে দলের প্লেয়ারগুলো যাতে পারফরমেন্স অনুযায়ী তাদের দলে রাখা হয়, শুধু দলীয়করণ কিংবা ওই কুটাদারি কোনো লোক যাতে না খেলে, তাহলে কিন্তু আমরা আবারই ওই আগের মতনই পিছিয়ে যাবো। না আমাদের যে নতুন যে সভাপতি আমাদের আসছে, যারা একটা প্রথম ম্যাচে কিন্তু আমরা কামব্যাক করছি, এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য কিন্তু আমাদের মূলত প্লেয়ার চয়েস করা লাগবে। না কোনো কুটাদারি যদি প্লেয়ার হয় তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।